হ্যালো সবাইকে, আমি বৈশাখী। তো এই ভিডিওটা হচ্ছে কালকের, মানে গতকালের ভিডিও এটা। তো আমি যাচ্ছিলাম কলেজ, এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কলেজ যাচ্ছি। এত ঠান্ডা বাইরে, মানে চরমতম ঠান্ডা যাকে বলে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। তো আমি একটু ছাদে এলাম যে ওয়েদারটা একটু দেখতে, বাড়ির ভিতর থেকে ভালো লাগে না দেখতে, মানে ঠিকঠাক বোঝা যায় না ওয়েদারটা কেমন, তাই ছাদে এসে ওয়েদার চেক করছিলাম। আর এদিকে দেখছিলাম আমার ফুল বাগানে ফুলগুলোর কি দশা। কিছুদিন বৃষ্টি রোদ না থাকার কারণে ফুলগুলো পুরো নেতিয়ে গেছিলো। আর তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার এই গাছটা যখন বসাচ্ছিলাম, তো এই ফুলটা দেখো ফুটেছে এখন। আর এই হলুদটা তো এখনও ফোটেনি। আর এটা হচ্ছে আমার মায়ের সর্ষের ক্ষেত। মা যেখানে পারে সেখানে এইসব ফসলের এগুলো ছড়িয়ে দেয়। আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে না, এই কালারটা অসাধারণ না? আর তারপর দেখো চারিদিকে কুয়াশাটা কেমন, মানে পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তো তারপর আমি বেরিয়ে পড়লাম, এদিকে রিয়াও চলে এলো। তারপর আমরা সবাই মিলে অটো করে এবার কলেজের দিকে রওনা দিচ্ছি। আর এদিকে পেশেন্ট মানুষ, ইনি সব জায়গায় ওষুধ নিয়ে চলেন। তো এদিকে কলেজ যাচ্ছে, তা ওষুধ সাথে রয়েছে। আর দেখতে পাচ্ছ এত ঠান্ডা, পুরো হাতে তো কোনো গ্লাভস বা কিছু ছিল না। হাতটা পুরো একদম, মানে আমি নাড়াতে পারছিলাম না, এতটাই ঠান্ডা ছিল। আর যেতে যেতে সর্ষের ক্ষেতগুলো খুবই সুন্দর লাগছিল, একদম হলুদ যাচ্ছে, তাই সুন্দর লাগছিল। আর এই বাচ্চাগুলোকে দেখে আমাদের ছোটোবেলায় স্কুল যাওয়ার কথা, টিউশন যাওয়ার কথা মনে পড়ছিল। আমরা সবাই এরকম দল বল মিলে টিউশন যেতাম একসাথে। আর রাস্তায় এই যে রেলের এই লাইনটা পড়ে, এটা এত ভয় লাগে, মনে হয় যেন গেলাম আজকেই শেষ দিন, হয়তো এরকম মনে হয়। তারপর অটো থেকে নেমে আমাদের আবার টোটো করতে হয়, মানে কলেজ যেতে গেলে প্রথমে অটো, তারপর আবার টোটো। তো মিষ্টু দিয়ে এই লেসগুলো কিনলো আমাদের জন্য। তো এই বাচ্চাগুলো দেখছি পথের মধ্যে এরকম সরস্বতী পুজোর চাঁদা চাইছিল। তো এগুলো দেখে আমাদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে গেল, আমরাও এরকম করতাম। তো যাই হোক, কলেজ পৌঁছে গেলাম। এটা হচ্ছে রিয়া। আমাদের কলেজটা খুবই সাজানো গোছানো, এত সুন্দর লাগে, আর এত মেনটেন করে কলেজটা, খুবই সুন্দর লাগে। আর এখন শীতের দিন বলে দেখো বাগানটাকে একবার দেখো জাস্ট, মানে এত সুন্দরভাবে ফুলগুলো লাগিয়েছে, ফুলগুলো ফুটেছে এত সুন্দর, এত মেনটেন করা হয়। সব সময় দেখি যে এখানে যে জেঠু আছেন তিনি এত মেনটেন করেন। ফুলগুলোকে দেখে শুধু এই গানটাই মনে পড়ছে, বসন্ত এসে গেছে। এত সুন্দর, মানে দারুণ লাগছে চারিদিকটাই, মানে মনটাই খুশি হয়ে গেল। তো ঠান্ডার মধ্যে যে কলেজ এসেছি, কিন্তু আর ঠান্ডা লাগছে না, এই ফুলগুলো আর দেখে ঠান্ডা লাগছে না। তো এখানে আমরা এখন মানে গোলাপগুলো দেখছিলাম, এখানে রং বেরঙের গোলাপগুলো রয়েছে, আর প্রতিটার কালার এত সুন্দর। তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, আমরা ঢুকে পড়লাম। তারপর ক্লাসরুমের মধ্যে বই টই রেখে আমরা আবার বাইরে এলাম একটু রোদের মধ্যে দাঁড়াতে, কারণ হাত পা আমাদের জমে গেছে, আমরা চলতে হাঁটতে কিচ্ছু করতে পারছি না। আর কুয়াশাটা দেখো, এখনো পর্যন্ত কুয়াশা, এত কুয়াশা। তখন প্রায় বাজছিল 10টার পরে কোনো রোদের দেখা নেই। আর এখানে এই তো আমি আর আমরা সবাই, এখানে মিষ্টু দি, সুস্মিতা, সবাই আমরা ফুলের বাগানটাই দেখছি। এত সুন্দর লাগছে, মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর। আর এই আগুন কালারের গোলাপটাও দেখো, মানে জাস্ট বলার নেই। তারপরে তো ম্যাম প্রেজেন্ট করতে আর ভেতরে এত ঠান্ডা। একটা ক্লাসের পর আমরা সবাই বাইরে চলে এলাম, যে মাঠের মধ্যে ক্লাস করব। স্যারকে জেদ ধরেছি সবাই মিলে যে না, আমরা মাঠের মধ্যেই করবে, ঠান্ডাতে আর পারছি না। দিয়ে স্যারও বললেন যে বেশ চলো তাহলে, তোমাদের কথাই শোনা যাক। তো আমরা মাঠের মধ্যে ফিলিং লাইক একদম বিশ্বভারতীর ফিল আসছিল যাকে বলে। আর এই তো সব বসে পড়েছে, আর মিষ্টু দিয়ে এখানে। আমাদের আজ টিফিনের আগেই ছুটি হয়ে গেছিলো, তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খাচ্ছিলাম। আর সুস্মিতার শরীরটাও খুব খারাপ করছিল, ও কিছু খেতে পারছিল না। আর আমি নিয়ে এসেছিলাম পিঠে। তো তারপরে এই তো আমরা বেরোলাম এবং দেখলাম যে বাইরে এই মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই যে বিয়ের গাড়ি যাচ্ছে, সেদিন ছিল প্রচুর বিয়ে, কিন্তু একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি আমি। তো তারপর আমরা এই তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এদিকে মিষ্টুদি বললো চিপসটা খোল, তবে চিপস টিপস খেলাম গাড়িতে যেতে যেতে। আর বাড়ি ফিরে দেখছি নন্দিকেশ্বরী মন্দির হয়েই আমি বাড়ি আসি। তো রিয়ার আমি গেলাম একটু নন্দিকেশ্বরী মন্দির, যে রাম মন্দিরটা কেমন সাজিয়েছে আজকে একটু দেখতে। তো
চলো ভেতরে যাওয়া যাক। তারপর আমরা জুতোটা খুলবার জন্য এখানে এলাম। এখানে জুতো টুতো খোলা হয়, তো খুলে জুতো টুতো খুলে হাতটা ধুয়ে আমরা ভেতরে প্রবেশ করছিলাম। তারপর ভেতরে গিয়ে দেখলাম যে অনেক বিয়ে টিয়েও হচ্ছে। প্রথমত ভাবলাম যে রামজির পুজোর জন্য সবাই এসছেন, কিন্তু দেখলাম যে না, বিয়ে টিয়ে, কারণ বিয়ের ডেটও ছিল সেদিন অনেক। তো গিয়ে প্রথমে আমরা বললাম যে চল তাহলে প্রথমে মা নন্দকেশ্বরীকেই প্রণাম করা যাক। তো মাকে প্রথমে গিয়ে মা নন্দকেশ্বরীকে প্রণাম করলাম। আর এখানে তো বর বউয়েরা হয়তো 7 পাক নিচ্ছে। আর এদিকে রয়েছে 10 মহাবিদ্যা। আমি যখন এমএতে পড়ি তখন আমার এই নন্দকেশ্বরী তলার উপর আমি একটা, আমাদের প্রজেক্ট থাকে, প্রজেক্ট পেপার নয়, ওটাকে কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য আমি এটার উপরে কাজ করেছিলাম নন্দকেশ্বরী তলা নিয়ে। তো এটা 10 মহাবিদ্যা, মা পার্বতীর বা মা দুর্গার 10 অবতার এখানে দেখানো হয়েছে। আর রিয়া এখানে জব করছিল, ও বললো বাড়িতে আমি জব করি, তো এখানে যখন এসেছি মন্দির তাহলে এখানেই জবটা করে নেওয়া যাক। তারপরে এদিকে গিয়ে দেখছি ভোগ টোগ রান্না হচ্ছে, রামজির কে ভোগ চড়ানো হয়েছে আজকে। তো এটা হচ্ছে রামজির মন্দির, অনেক লোকজন দাঁড়িয়ে ছিল। আর এদিকে আর এই তো রামজি, রাম, সীতা এবং লক্ষ্মণ। আর এদিকে হয়েছে, তার পাশে রয়েছে হনুমানজির মন্দির। আর আমরা দেখলাম তখনও ভোগ শেষ হয়নি, তো আমরা জিজ্ঞাসা করলাম আর একটু ভোগ হবে কিনা, দিয়ে ওরা বললো যে হ্যাঁ হবে। তো তখন বসে খাওয়ার মতো মানে পরিস্থিতি ছিল না, পরিস্থিতি মানে খাওয়া দাওয়া, যেহেতু টিফিনটা করে ফেলেছিলাম, পেটটা ভর্তিই ছিল, তাই আমরা ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে চলে যাই। মানে রামজির কৃপা না থাকলে কিছুই হয় না। আমরা তো প্রথমে আসতেই চাইছিলাম না মন্দির, তারপরে এলামও, আর যে রামজির দেখা পেলাম এবং তার সাথে ভোগটাও যে পেলাম, মানে অশেষ কৃপা আর আমাদের অশেষ ভাগ্য বলেই হয়তো পেলাম। এখানে কাকুটা খুবই ভালো ছিলেন, তাই এরকমভাবে আমাদেরকে সব ব্যবস্থা করে দিচ্ছিলেন, ঠোঙা ঠোঙা করে একদম পুরো ব্যবস্থা করে তিনি আমাদেরকে প্রসাদটা দিলেন। আর এই প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, বেগনি একটা, আর একটু টক ছিল, আর একটা মিষ্টি, মানে। আর এখানে আর একবার রামজির মন্দিরে দর্শন করে নিলাম, আর রিয়া আর আমি যে ভোগটা নিলাম, আর আমি এখানে শেষবার প্রণাম করে নিলাম। তারপর আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, জুতোটা এখান থেকে নিয়ে নিলাম, তারপর বেরিয়ে গেলাম। আর আমি, রিয়া ওদিকে ঢুকে গেছে বাড়ি, আর আমি ওইদিকে একা একাই আসছি। বাড়ি গিয়ে দেখছি যে ওপরে সবাই বসে আছে ছাদে ঠান্ডাতে, দিয়ে ওপরেই নিয়ে গেলাম প্রসাদটা, সবাইকে প্রসাদটা দিলাম। আর সবাই তো প্রসাদ পেয়ে মানে বিশালই খুশি যে প্রসাদ নিয়ে এসছি আমি, সেই জন্য। আর আজকে দিনে
সন্ধ্যের দিকে খেলাম একটু চা, তারপর ইনি বেরিয়ে এসছেন, দেখি একটা এনেছেন আমাকে দেখাচ্ছিল। আর সন্ধ্যেতে মা এই দরজায় দরজায় মোমবাতি জ্বালাচ্ছিল, প্রদীপ জ্বালাচ্ছিল। আর কালকের দিনটা মনে হচ্ছিল পুরো যেন দিওয়ালি, কালী পুজোর মতো মনে হচ্ছিল। চারিদিকে এত আলো, সবাই বাড়ির দরজায় এরকম মোমবাতি প্রদীপ দিয়েছে। আর এই আলপনাটা আমি এবছর কোজাগরী পূর্ণিমার দিন দিয়েছিলাম। এবারের মধ্যে আলপনাটাও খুব সুন্দর লাগছিল, একটা আলোতে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, খুবই সুন্দর। আর মা এই যে ভেতরেও প্রদীপ টদীপ জ্বালাচ্ছে, মোমবাতি দিচ্ছে। আর বাইরে এদিকে বাজি ফোটাচ্ছে, পাশের বাড়িতেও দেখো এরকম লাইট টাইট লাগিয়েছে, অনেকের বাড়িতেই লাইট লাগিয়েছিল সেদিন। আর আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কটায় ঘুমিয়েছিস বল আমাকে? ঘুমিয়েছিস তুই 6:30টায়, উঠলি হচ্ছে তুই 10:30টায়, তাহলে এখন বিরক্ত লাগছে 11টা বাজছে। বিরক্ত তো লাগবেই। তো তুই এই টাইমে কেন ঘুমিয়েছিস? ঘুমিয়েছি তো ওই টাইমে এমনি। এমনি টিউশনে গেলি না? টিউশনটা ইয়ে করে চলে এলি? টিউশনটা এমনি কালকে তো স্কুলটা কামাই হবে। টিউশনের জন্য স্কুল কামাই। হ্যাঁ, সকালেতেই টিউশন নিয়ে যেতে কালকে হবে। হ্যাঁ, তাহলে সকালে টিউশন বুঝতে পারছিস কত ঠান্ডা বলতো? বাপ ঠান্ডাতে কাঁপতে কাঁপতে টিউশন করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মুখটা ভালো লাগছে না দেখতে মোটেই। ঘুমা ঘুমা ঘুমা। লাইক সাবস্ক্রাইব করবেন। কি করবে? লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমাকে ভালো করে তুলতে দেন, না হলে তো আমি আর বাঁচবো না। কেন? কেন কি এই ভিডিওর জন্য।